শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিন্তু দাদুভাইকে নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, দাদুভাইয়ের সঙ্গে একটু সময় কাটানোর পর তারপর এখানে চা বসিয়েছি, কারণ নতুন ঘরে যে কাজ হচ্ছে, তো তার জন্যই। আর তোমাদের দাদাভাই চাটা নিয়ে যাবে। জীবনে কিছু কিছু সময় আসে, সেগুলো বাচ্চাদেরকে নিয়েই কাটে। আর সকালে এইসব বাচ্চাদেরগুলো আদর করতেও যেরকম ভালো লাগে, তাদের কথাবার্তা সেগুলোও বেশ ভালো লাগে। তো যাই হোক, চাটা হয়ে যাওয়ার পর এখানে আমি চা পান নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিব, নতুন ঘরে নিয়ে যাবে। আর এদিকে সমুকে কেলক্স বানিয়ে দিয়েছি, তাতে বনবিটা আর একটু মিশ্রি গুঁড়ো দিয়েছি। ওটা খাচ্ছে, ও তো একা খেতে পছন্দ করে, তো তার জন্যই ও একা খাচ্ছে, আর কোনো সময় ও খাওয়াতে দেয় না। তো যাই হোক, খাওয়া হয়ে গেলে ওকে স্কুলে পাঠাবো। স্কুলে বলতে অঙ্গনবাড়ি, যদিও স্কুলে ভর্তি হয়নি, ও এখনও 4 বছর হয়নি, তো তার জন্য তার বাবা এখনও স্কুলে ভর্তি করেনি, তো অঙ্গনবাড়ি যাবে ও। তো তারপর ওকে রেডি করে দিয়েছি ও স্কুলে যাবে বলে, আর ওর বায়না কোলে করে যাবে, তো তার জন্য তার বাবা কোলে করে নিয়ে গেল। তো তারপরে কিছু সবজি কেটে নিয়েছি, একটু চচ্চড়ি রান্না করব, কারণ তোমাদের দাদাভাই কেন, আমি কেন বা সমু কেন চচ্চড়িটা খেতে ভীষণই পছন্দ করি, তো তার জন্যই চচ্চড়িটা বসালাম। আর এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এটা না বড়দির ঘরে হয়েছিল। আমাদের ঘরে ডাঁটাটা হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই না একটু ওষুধ দিয়ে দিয়েছিল, তো তার জন্যই কিন্তু গাছগুলো মারা গেছে। তো নতুন করে দেখছি এক একটা হচ্ছে। তো যাই হোক, সেগুলো যবে হবে তবে কিন্তু বেশিরভাগ সময় কিনে খেতে হবে। তো যাই হোক, বড়দির ঘরে হয়েছে বলে বড়দিও অনেক সময় দিয়ে থাকে, তো সেইগুলো দিয়েই রান্নাটা করছি। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে গেছে, তো সময় এলে একসঙ্গে বসে কিন্তু আমরা খাবো। তো খাওয়া দাওয়ার পরে একটু নতুন ঘরে এলাম, কি কাজ হচ্ছে দেখবো বলে। তো এখানেই কিন্তু মিস্ত্রিবাবু কাজ সকাল থেকেই আরম্ভ করে দিয়েছেন, দেখতেই পাচ্ছ। এখানে প্লাই কেটে কিন্তু কাজটা হচ্ছে। আর আমাদের একটা রুমে ওয়ার্ড্রপ হবে, সঙ্গে একটা আলমারিও হবে। আর একটা ঘরে এমনি আলমারি একটা হবে, ওখানে ওয়ার্ড্রপ হবে না, শুধু একটা রুমেই ওয়ার্ড্রপ করছি। আর যেরকম রান্নাঘরে ওই মডিউলার কিচেন হয়, তো ওই রকম টাইপের হবে, কিন্তু পুরোটা একই হবে না, কারণ উপরে আমরা মডিউলার কিচেন করব না, শুধু নিচেরটাই করব। তো যাই হোক, এখানে প্লাই কেটে এই যে বসানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে আলমারিটা তাকগুলো যে করা হয়েছে, ওখানে গ্রানাইট কেটে বসানো হয়েছে। আর ওই যে ডান দিকে একটা খোপ দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অনেকটা বড় জায়গা আছে ভেতরের দিকে, ওখানে ভেতরে জিনিস রাখার জন্য এইরকমই সিস্টেম করা হয়েছে। তো ওখানেও একটা ওই দরজা টাইপের বসবে। তো যাই হোক, আর এদিকে রুমে কিন্তু শুধু একটা আলমারি হবে। আর ওই যে জানালাগুলো দেখতে পাচ্ছ, আজকে না একটু ডবল রং হচ্ছে, আগে রং হয়েছিল কিন্তু আবার রং করা হচ্ছে। তার কারণ হচ্ছে, রং করে একেবারে জানালাগুলো কাঁচ বসানো হবে। কেন বলো তো? পায়রা ঢুকে যাচ্ছে, তো পায়রাগুলো ঢোকার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধে হচ্ছে। ওই রং হয়ে গেছে, তো তার জন্য পায়রাগুলো নোংরা করছে, তো সেই জন্যই কিন্তু অসুবিধে হচ্ছে। তো তার জন্যই তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই বললো রং করে দাও, রঙগুলো হয়ে গেলে একেবারে কাঁচ বসিয়ে দেওয়া হবে, তো তার জন্যই কিন্তু হচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গেছিলাম, এসে যখন দেখি ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর না মাছের ডিমের সেদ্ধ বসিয়েছি, চাটনি রান্না করব। আর এদিকে ওই পেঁয়াজ কেটে নিয়েছি, মাছের ডিমের একটু বড়া করব। আর আজকে উনুনেই রান্নাটা করছি, কেন বলো তো? বাড়িতে আছি সকাল টাইমটা, তো মনে হলো যে উনুনেই রান্নাটা করে ফেলি। আর লোহার কড়াইতে বেশি রান্নাও হয় না সেরকম, তো তার জন্যই ভাবলাম উনুনেই রান্নাটা করে ফেলি। তো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর মাছের ডিমের বড়াগুলো গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি চাটনিটা করে নিচ্ছি। আর আজকে একটু ভাবছি, মাছ যে আছে, মাছ দিয়ে না একটু কালিয়া টাইপের করব। মানে কি বলো তো, শুধু ঝোলের মশলা করেই মাছটা দেবো, আলু আর দেবো না। তো যাই হোক, এদিকে চাটনিটা করছি, মাছের ডিমের মধ্যে ওই একটু আমচুর কেটে দিয়েছি, দিয়ে সেই রকমই চাটনি বানাচ্ছি। আর একটু চিনিও দিয়েছি, চাটনি যেহেতু। আর সমুর জন্য আলু ভাতে দিয়েছিলাম, তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা ভাজা করলাম।
তো তারপর না মাছটা ভেজে নিয়েছিলাম, আর এখানে ঝোলের মশলা করে মাছটা দিয়ে দিয়েছি। তো যেরকম ঝোল হয় সেই রকমই একটু গ্রেভি আছে। তো যাই হোক, রান্নাবান্না এখন কিন্তু কমপ্লিট। আর একটু ভাবছি নতুন ঘরে যাব, আর একটু কি কাজ হলো সেইটা একটু দেখবো ভাবছি। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো। তো আবারও কিন্তু রান্না বসিয়েছি, কারণ একজন আত্মীয় এসছেন, উনি কিন্তু মাছ খেতে পছন্দ করেন না। তো তার জন্যই আবার ডবল করে রান্নাটা বসিয়েছি। এখানে বেগুন ভাজা করছি আর একটু বড়ি ভাজা করেছি, দেখতেই পাচ্ছ। আর উনি কিন্তু বড়দির ঘরেই খাবেন। আর এখানে ডাল বসিয়েছি, তো নিরামিষ যেহেতু, তো তার জন্য বড়ি ভাজা, বেগুন ভাজা আর ডাল করছি। আর বড়দির ঘরে আলু মাখা হয়েছে, আর কি রান্না হয়েছে, নিরামিষ কিছু হয়েছে, তো সেইগুলো দেবে। আর এখানে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে এখানে ছোঁক দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়েছি, জিরে, 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে। আর কি বলতো, কেউ যদি ধরো মাছ রান্না হয়েছে না খায়, তখন একটু খারাপও লাগে। তো যাই হোক, কিছু করার নেই, সবাই তো সমান নয়। তো আর একটু আম কেটে দিয়েছি আর শশা কেটে দিয়েছি। তো এইগুলো বড়দির ঘরে দিয়ে আসবো, তো বড়দির ঘরেই খাবে। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেছি। সমুর জন্য যে ওই পেঁয়াজ লঙ্কা ভেজেছিলাম, ওইটা আলু মাখা করলাম। আর এখানে খেতে বসছি, তোমাদের দাদাভাইও খেতে বসছে আর আমিও খেতে বসছি, সমুও বসছে। আর আমার তো এমনিতে ডাল আলু মাখা বা আলু ভাজা হলে খেতে ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই ডালটা খেতে পছন্দ করে না বলে ডালটা সেরকম আমাদের বাড়িতে হয় না। তো যাই হোক, এখন খেতে বসে গেছি, তো খেয়ে নিয়ে এখন। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো রান্না হয়ে গেছে। এমনিতে আলু মাখা, বেগুন ভাজা, বড়ি ভাজা, ডাল হয়েছে, আর মাছের কালিয়া হয়েছে, তারপর মাছের ডিমের চাটনিও হয়েছে। তো এমনিতে কিন্তু বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কিন্তু ওই 2, 3 কি 4টা হয়। যখন আত্মীয় স্বজনরা আসে তখন আরও 2 বেড়ে গেলে তখন অনেক রকমের রান্না হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে, একেবারে ভুরি ভোজের মতো হয়ে যায়। তো যাই হোক, ডাল আর আলু মাখা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন খেয়ে নিই, আর তারপরে কিন্তু আমাকে ডিউটিতে যেতে হবে, যেহেতু আজকে বিকেলে ডিউটি আছে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি তো ডিউটিতে চলে গেছিলাম, এই এলাম, এখন প্রায় রাত্রি 9:30 10টা মতো বাজে। তো দাদুভাইয়ের সঙ্গে একটু কথা বলছি, আর ওই সমু একটু দাদুভাইকে বিরক্ত করাচ্ছে। তো তার জন্য তার দিদি বলছে একটু সাইডে বস, লেগে যাবে কুচু ভাইকে, মানে যদিও ও তার ভাগনা হয় তবু ওকে কুচু ভাই বলে। তো যাই হোক, আমিও একটু কাতুকুতু দিয়ে দিচ্ছিলাম, ও হাসছিল, বেশ ভালোও লাগছিল। আসলে বাচ্চারা হাসলে বেশ ভালোও লাগে, তো তাই জন্য। আর সমু ওকে কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত করিয়ে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস হয়েছে, কারণ মিলিটারি বাবু মানে আমার বড়দির ছেলে ও চলে যাবে, আর তার বোন বা ভাগনা এসছে, তো তার জন্যই হয়েছে। আর এদিকে চিলি চিকেন হয়েছে। আর এই রান্নাগুলো দুজন পড়েই করেছে, মানে বড়দির মেয়ে এবং বড়দির বৌমা। আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো ছাঁকা হয়েছে, বেগুনি হয়নি যদিও। আর এদিকে দই, মিষ্টি, পাঁপড় আছে। তো এই যে ক্যামেরাটা করে দিয়েছিল, সমু ক্যামেরা করেছিল। আর এদিকে কিছু জনের খাওয়া হয়ে গেছে, কিছু জনের খাওয়া হচ্ছে। তো ওদিকে জামাই আর বড়দির ছেলে খাচ্ছে, আর এদিকে আমি খেতে বসছি, বড়দির বৌমা এবং বড়দিও খেতে বসছে। আর সমু, তোমাদের দাদা ভাই বা আরও কয়েকজন আগে খাওয়া হয়ে গেছে ওদের। তো যাই হোক, এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর ওই কুমড়ো ছাঁকা এইগুলোই খাওয়া হচ্ছে, আর সঙ্গে শশাও আছে।
আর আমরা খাচ্ছিলাম। তো বড়দির ছেলের খাওয়া হয়ে গেছে, এই জন্য ও ডবল আবার দিতে এসছে আমাদেরকে। তো আমি তো বললাম ডবল নেব না, কারণ সন্ধ্যার সময় টিফিন করতে একটু দেরি হয়েছে। আর ওইদিকে বড়দিকে একটু দিল। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু দই, মিষ্টি, পাঁপড় এগুলো চলে এসছে। আর দইয়ের সঙ্গে কিন্তু পাঁপড়টা বেশ ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, আমাদের তো বেশ ভালো লাগে দই আর পাঁপড়টা। আর এই যে বড়দির ছেলে তার ভাগনাকে নিয়ে একটু নাচানাচি করছে, বেশ ভালোও লাগছে। আর ওইদিকে সমু তো প্রচণ্ড পরিমাণে আনন্দ পাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ, আর আমরা তো বলছিলাম পড়ে যাবে ভালো করে ধরো। তো যাই হোক, ওদিকে ও নিচ্ছে। আর এদিকে আইসক্রিম দিয়ে গেল আমাদেরকে খাওয়া দাওয়ার শেষে। আইসক্রিমটা বেশ ভালো লাগছিল, কারণ বাটার স্কচ আইসক্রিম, তো তার জন্য। তো খাওয়া দাওয়ার শেষে বাবু সোনাকে নিয়ে একটু বিছানায় এসছি, কারণ ও গদি বিছানা পেলে বেশ আনন্দ পায়। আর এদিকে সমু তাকে বিরক্ত করিয়ে দিচ্ছে। আর আসলে নিয়ে এসছি তার কারণ হচ্ছে তার মা খেতে বসছে, এখনও খায়নি। সবার শেষে কিন্তু ও খেতে বসছিল, যেহেতু বাবু সোনাকে নিয়েছিল একটু, তো তার জন্য। তো এই যে বাবু সোনা এখন লাট সাহেবের মতো এখানে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছ। আর আমিও একটু কাতুকুতু দিচ্ছিলাম যাতে ও হাসে, আর বাচ্চারা হাসলে তো বেশ ভালোও লাগে। আর বাবু সোনা এখন হামাগুড়ি দেওয়া শিখছে, তো তার জন্যই কিন্তু এইরকমই করছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বদমাইশি হচ্ছে। আর এই যে হামাগুড়ি দেওয়ার প্রথম স্টেপ তৈরি হচ্ছে। আর এইটা যখন প্রথম করছিল আমি কিন্তু ভয় পড়ে গেছিলাম যে মুখে টুকে কোথায় লেগে যাবে। তখন তার মা বলল যে না, কোনো অসুবিধা নেই, এইরকমই করে ও। তো তারপর জানতে পারলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।